কুড়িগ্রামের চামড়ার ব্যবসায়ীরা মহাবিপাকে পড়েছে। তাদের চামড়া কেউ কিনছে না। প্রতিটি গরুর চামড়া 200 থেকে 500 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে, আর ছাগলের চামড়া একদম কোনো টাকাই নিচ্ছে না। এই চামড়া ব্যবসায়ীরা বলছে যে গত 5 বছর থেকে সারা দেশের মতো কুড়িগ্রামে কোনো চামড়ার ব্যবসা নেই। কুড়িগ্রাম শহর এবং আশেপাশে অনেক মানুষ তাদের চামড়া মাটিতে পুঁতে রেখেছে এবং এখানে এসে বিনা দামে তারা দিয়ে চলে গেছে। চামড়ার ব্যবসায়ীরা বলছে যে চামড়ার যে অবস্থা, তাদের চামড়া যে কয়টি সংগ্রহ করেছে এবং তাদের লবণের যে দাম বেশি, প্রতিটি চামড়া লবণ এবং লেবারের দাম বেশি হয়, তারা যে প্রক্রিয়াজাত করতে পারছে না এবং যেটুকু প্রক্রিয়াজাত করছে এবং এটি মহাজনের কাছে যখন বিক্রি করছে তখন তারা এর দাম পাচ্ছে না। ধীরে ধীরে চামড়ার ব্যবসায়ী আস্তে আস্তে কমে যাচ্ছে। এখনও যে 2-4 জন লাভের আশায় এই চামড়ার ব্যবসা করছে, তারাও যেন টিকতে পারছে না। তারা বলছে যে আমাদের এই চামড়া প্রায় আগে 2 থেকে 3 হাজার কেনা হতো, এখন সেই চামড়া কেনা হয় মাত্র 200 থেকে 250। এই চামড়া এটি কখনো নাগেশ্বরী, কখনো বড়বাড়ি, কখনো তিস্তা সহ ওইসব বড় আড়তদারের কাছে দেওয়া হয়। এইসব চামড়া ওখান থেকে নাটোর অথবা ঢাকা সাভারে চলে যায়। বড় বড় যে চামড়ার মহাজন আছেন, তারা এইসব চামড়া বলছে যে চামড়ার কোনো দাম নেই। কিন্তু এই ক্ষুদ্র প্রান্তিক যে চামড়ার ব্যবসায়ীরা, তারা বলছে যে আসলে তারা যখন কোনো বড় কোম্পানির কাছে চামড়া বিক্রি করে তখন তো প্রচুর দামে বিক্রি করে। তবে তারা এটাও বলছে যে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহর, বড় বড় শহরগুলোতে গরুগুলো 2 থেকে 3 লাখ টাকায় বিক্রি হয় ওই চামড়াগুলোর যে দাম, অথচ কুড়িগ্রাম মতো ছোট্ট শহরগুলোতে যেসব গরু বিক্রি হয় এখানে অনেক কম দামে বিক্রি হওয়ার কারণে চামড়াগুলো অনেকটা নিম্নমানের হয়, যে কারণে বড় চামড়ার চাহিদা বেশি এবং ছোট গরুর চামড়ার চাহিদা কম। গরুর চামড়া বর্তমান চলছে ভালোটা 500 টাকা, আর যেটা একদম গাইয়ের চামড়া হইলে চলছে তোমার 100-150, হাইয়েস্ট 200 টাকা এই পর্যন্ত। আর খাসির চামড়া তো 10 টাকা 5 টাকা, আর কত চামড়াতে ফেলে দিচ্ছে দেবে তার ঠিক দিলে না। চামড়ার যে রেট দেয়, রেটের তো চামড়া নেয় না। এখন মনে করেন আপনার 50 টাকা পোস্টমার্টম রেট দেয়, যখন লবণ দেয় বিক্রি করতে সময় নেয় 30 টাকা 35 টাকা ফুট। এখন আমরা তো ওই হিসাবে খরিদ করি, তো লাস্টে যায় আমরা মাইর খাই, ওই 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 টিপেও মনে করো অনেক টাকা লস খাইছি। এই জন্য ওই ব্যবসা আস্তে আস্তে মনে করো নর্মাল হয়ে যেতেছে, আর আমরা তো ব্যবসা করাই পারতেছি না একবারে সব। এখন মনে করো নিশ্চয় আর কি ওই প্রতিবারতে এত মাইর খাওয়া যায় না। মালটা যদি মনে করো ঠিক মতো মনে করো আমদানি রপ্তানি করতে, আগের যে বাজার আসিল কত সুন্দর বাজার আসিল, এখন তো ওই বাজারটা নাই, বুঝছেন না। এখন মাল বলে নেয় না বলে, আর আবার জুতা কিনবা গেলে কত দাম। যারা চামড়া নিয়ে আসতেছে এখানে চামড়া এখানে পছন্দ করে না, না করলে ওই চামড়া এলে ফেরত যাচ্ছে বা ফেলে দিয়ে যাচ্ছে যারা নিয়ে এসতেছে। আর যদিও 2-1টা নেয়, সেটা হলো 5 টাকা 10 টাকা দিয়ে নিয়ে নেয়, তাছাড়া আর কোনো নাই, চামড়া এইভাবে নিচ্ছে। তারপরেও তারা মনে করেছিল যে নতুন এই সরকার এসে চামড়া ব্যবসায়ীর দিকে একটু নজর দিবে, কিন্তু সেটিও তারা পারেনি। সম্পূর্ণ ধস নেমে গেছে কুড়িগ্রামের চামড়া বাজার। এমন একটি অবস্থা শুধু কুড়িগ্রাম শহরে নয়, কুড়িগ্রাম, নাগেশ্বরী, মুনগামুড়ি জেলার যে চামড়ার আড়তগুলো আছে, এই আড়তগুলোতেও কোনো চামড়া সংকট তারা পাচ্ছে না। তারা চামড়া যেটুক পাচ্ছে একটু একদম পানির দামে নিচ্ছে, কিন্তু তারা বিক্রি করেও কোনো লাভ হচ্ছে না। এই কারণে সময় যত যাচ্ছে ধীরে ধীরে চামড়ার ব্যবসায়ীরা কমে যাচ্ছে এবং এ কারণেই অনেকেই চামড়ার ব্যবসা ছেড়ে দিয়েছে। জানে না তাদের আগামী দিনগুলো কীভাবে কাটবে। হয়তো এমনও দিন আসতে পারে যে এই অঞ্চলে মানুষ আর চামড়ার ব্যবসাই করবে না। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।